হ্যাঁ 60 টাকা 50 টাকা 30 টাকা দিলে হয় না? 30 টাকা দিলে হয় না? 30 টাকা আপনি এটা দিয়ে যাইলে এরা আরো 30 টাকা লাগবে। 30 টাকা কুমিল্লা দাম নামা দিবে এরা আমরা আরো 30 টাকা তুই আরো কত অলঙ্কার নামাই দিবেন? 50 টাকা দিয়ে কিছু কম দিলাম না টাকা কম লাগবে যাবেন না? এই আপনি যে সেটা দিয়ে যাইলে যা আর কানে দিয়ে আমরা আরো মানে ডবল দাম লাগবে এরা 30 টাকা নিয়ে যাইতে না আর আই এদিকে তো মনে করেন 20 টাকা বাড়া 50 টাকা। আচ্ছা ঠিক আছে। আপনার বাসা কই? আলাদা নিয়ে যাবে আপনি কি সবসময় রিক্সায় চালান? ও আচ্ছা আচ্ছা। বাসায় কে কে আছে আপনার? আমার ছেলে আছে ছেলে ছেলে কি করে? ঠিক আছে ঠিক আছে একজন ছেলেই? জি ছেলের বিজনেস হয়েছি লাগাবাড়া ভেঙে দিয়ে ছেলে আপনাকে খাওয়ায় না? একসাথে থাকেন না? চালা যাবে তো তাহলে তো ভালোই ইনকাম করে নাকি? দামটা বেশি মনে করা ধরি এরা বিকেলে না মনে করা থাক এটা কি এটা লাগে তা ঠিক। আপনি আর আপনার ছেলে সংসার চালান? হ্যাঁ তাহলে আপনি অটো রিক্সা ওগুলো ইউজ করতে পারেন না, ব্যবহার করতে পারেন না? একটা তো আসলে একটা মোমো এখন অটো গাড়ি তো একবার বন্ধ করে দিল বন্ধ করে দিলে তো এতগুলো টাকা এখন একটা গাড়ি দিতে গেলে মনে করেন 1,20,000 টাকা হ্যাঁ তা ঠিক। আচ্ছা আমি এখানে নামবো একটু, আপনি কষ্ট কম হবে না? সমস্যা নেই, আমি আমি হাঁটি, আপনি একটু কষ্ট না দিয়ে না লাগবে না লাগবে আপনার কষ্ট কম হবে, আমি হাঁটি, সমস্যা নেই। গাড়িগুলো যদি লাইসেন্স দিতে আজকে লাইসেন্স দিলে কালকে লোক একটা এখন ধর এখন টাকাটা খরচ করি ও আচ্ছা, অটো রিক্সা ওগুলো তো লাইসেন্স দেয় না? এইখানে ধরে পুলিশ সমস্যা আচ্ছা আমি একটু নামি, আপনি কষ্ট কম হবে, সমস্যা নেই, আপনি আসেন। আমার নিয়ে আসলে আপনার কষ্টটা আরো বেশি হয়ে যাবে। জি আমার বাড়ি চাঁদপুরে। চাঁদপুর কোন জায়গা? ঢুকতে হ্যাঁ লাক্ষাম আছে না লাকসাম। লাক্ষাম আর আমাদের চাঁদপুরের মাঝখানে হ্যাঁ হ্যাঁ লাকসাম আর চাঁদপুরের মাঝখানে হবিগঞ্জ। ওরা এখানে থাকে ওয়ারলেস আচ্ছা ওয়ারলেসে থাকে না? আমি জানি না এখনো কেন? ওরা এখানে সবাই এখানে থাকে ও শ্বশুর বাড়ি সবাই এখানে থাকে না? ও ছেলে শ্বশুর বাড়িতে? ছেলে শ্বশুর বাড়ির বউ কেমন পড়ছে? ভালো নি, মন মতো পড়ছে নি আপনার? মেয়ে বিয়ে পাস, তাহলে তো শিক্ষিত। ও তাহলে তো দুজনে শিক্ষিত। ওরে মানে লাগাবাড়া করার দাম আমার জীবন খায় ছেলে রে? হ্যাঁ অনেক এখন 7 কিলো হলে মানে 8 লাখ 10 লাখ টাকা লাগে হ্যাঁ আর কি লোয়া যায় কোনো ব্যাপার না আর কি নিতে পারে টাকা তারপর যেটা জানা আছে হ্যাঁ হ্যাঁ। এখন ছেলেকে কোন দেশে পাঠাইতেছেন? হ্যাঁ বলতে পারাবো কুয়েত। ওই টাকা তো আপনাকে দিতে হবে, ওই টাকা তো আপনাকে দিতে হবে না? বিষয় যেটা মানে আমরা ফান্ডের বিষয় বুঝলি 12 লাখ টাকা তো অর্থাৎ আমার বাইরে দিবে অর্থাৎ আমি দিবি আমার ভাই একটা আছে জানি আমার বলতে আমরা অর্থাৎ দেন আর অর্থাৎ আমি দিবি বাংলাদেশে খরচ আছে 1.5 লাখ 1.5 লাখ টিকিট আছে আপনার 1,80,000 হ্যাঁ তা তো অবশ্যই।
কোন দিকে যাবেন? কোনো দিকে খান নাই। এটা বললে আমি আর 15 লাখ টাকা করি না। আমার ব্যয় তো ঠিক আছে, ঠিক আছে। আপনার বেআই হ্যাঁ, ঠিক আছে। আমার বাল্য কথা। নাকি বেয়ার মাধ্যমে নিতেছে? আসলে কিছু বলি না, বলার দরকারও নাই, কথা বলুন না। ওরা তো 1 টাকা লন, এটা খারাপ। এরা খুশি মানে যদি এখন একটা একসাথে আছে, এরা একটা আলাদা করে না। তাহলে তো ওনারা হেল্প সাহায্য করলে তো পারতো, ওনারা হেল্প করলে। হ্যাঁ আমি কাছে করিয়ে নাকি হ্যাঁ ওটা করবানোর আগে না দেখেন, ভিসার জন্য টাকা ভুল মানুষের কাছে দিয়ে না, কারণ অনেকগুলো টাকা তো। আমার বাড়ির কাছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিজস্ব লোক তো। হ্যাঁ, নিজস্ব লোক না হলে এগুলা সমস্যাটা এত টাকা তো লাগবে। ওইখান থেকে দিব, ও আম পারে টাকা দিব আমি এখানে, হ্যাঁ হ্যাঁ ও ওইখান থেকে